আমরা দেখব উদাহরণ 2। উদাহরণ 2 সরল করো, দুইটা ম্যাথ আসছে। তো প্রথমে ক নাম্বারটা দেখি। 5 to the power 4 into 8 into 16 divided by 2 to the power 5 into 125। এখানে আমাদের প্রথম কাজটা হবে প্রত্যেকটা সংখ্যাকে মৌলিক সংখ্যার ভিত্তিতে লেখা। এখানে 5 নিজেই মৌলিক সংখ্যা, তো এটার কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। 8 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, এটাকে আমরা মৌলিক সংখ্যার ভিত্তিতে যদি লিখতে চাই তাহলে এভাবে লিখবো 2 to the power 3 বা 2 কিউব। 16কে আমরা লিখবো এভাবে 2 to the power 4। এটা আছে 2 to the power 5, ইট ইজ ওকে। 125 এটাকে আমরা লিখবো 5 কিউব হিসাবে। তো পরের লাইনে এটাই লিখে ফেললাম, অর্থাৎ যৌগিক সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার ভিত্তিতে লিখে ফেললাম। এখন আমরা লবে খেয়াল করি। লবে দেখতে পাচ্ছ একই কমন বেস হচ্ছে 2। এখন কমন বেস দুইটা গুণাকারে আছে, সো এটাকে লিখতে পারি 2 to the power 3 plus 4 into 5 to the power 4। আবার হরে আসো, হরে আছে 2 to the power 5 into 5 কিউব। ওকে, এখন 2 to the power এটাকে আমরা একবারে লিখে ফেলি 7, 2 to the power 7। এখন আমরা যদি একটু আলাদাভাবে লিখি, এটাকে এভাবে লেখা যায়। আচ্ছা, এখন দেখো বেস কমন বেস এবং ভাগাকারে আছে, তাহলে কি হবে? লবের এক্সপোনেন্ট থেকে হরের এক্সপোনেন্টটা বাদ যাবে, অর্থাৎ 2টা লিখে ফেললাম, কমন বেসটা লিখে ফেললাম। তাহলে সূচক কি থাকছে? লবের এক্সপোনেন্ট বা লবের সূচক মাইনাস হরের সূচক ইন্টু কমন বেস 5, লবের সূচক মাইনাস হরের সূচক। তাহলে 2 to the power 2 into 5 to the power 1, দ্যাট মিনস 4 into 5 অর্থাৎ 20। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বরের সমাধানটি দেখি, অর্থাৎ খ এর সমাধানটি দেখি। প্রথমে কোয়েশ্চেনটা আসলো 3 into 2 to the power n minus 4 into 2 to the power n minus 2 divided by 2 to the power n minus 2 to the power n minus 1। এখানে মৌলিক সংখ্যা, এগুলো সবগুলো মৌলিক সংখ্যা, শুধু 4 ছাড়া। 4কে আমরা 2 স্কোয়ার হিসেবে লিখবো, তো লিখলাম 2 স্কোয়ার হিসেবে। আর এখানে আরেকটা কাজ করেছি যে 2 to the power n আর 2 ইনভার্স 1 এই দুটা আলাদা করে লিখেছি। এইটা থেকে কিন্তু এইটা আসে, মানে সেম বেস ডিফারেন্ট এক্সপোনেন্ট গুণাকারে আছে, 2 to the power n minus 1 হয়। তো এটাকে আমরা ভেঙে লিখলাম। লেখার পরে পরের লাইনে আসি, 3 into 2 to the power n minus 2 into 2 plus n minus 2। এখানে কি হয়েছে? এই সেম বেস দুইটা গুণাকারে আছে, সূচকগুলো যোগ হয়ে গেল 2 plus n minus 2। আর হরে কোনো চেঞ্জ আসলো না, শুধু 2 ইনভার্স 1কে আমরা 1/2 লিখলাম। ওকে, তারপরের লাইনে আসি। 2 এখানে কাটা হয়ে গেল, তাহলে 3 into 2 to the power n minus 2 to the power n ডিভাইডেড বাই, এখানে কি হয়েছে? 2 to the power n কে কমন নেওয়া হয়েছে, কমন নিলে হচ্ছে 1 মাইনাস হাফ। আচ্ছা, এখন উপরের লাইনেও কিন্তু আমরা 2 to the power n কে কমন নিতে পারি, তাহলে কি থাকে? 3 minus 1 থাকে, আর নিচে তো অলরেডি কমন নেওয়া আছে, আর 1 থেকে হাফ বাদ দিলে কি থাকে? হাফ থাকে। তাহলে 2 to the power n 2 to the power n কাটা হয়ে গেল, তাহলে 4 minus 1 equal to 2 divided by half, so 2 into 2 অর্থাৎ 4 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখব উদাহরণ 3। a to the power p whole to the power q minus r into a to the power q whole to the power r minus p into a to the power r whole to the power p minus q equal to 1। এখন লক্ষ্য করো, এই দুইটি কিন্তু এর উপর এক্সপোনেন্ট আছে, তো এই দুইটা এক্সপোনেন্ট কিন্তু গুণাকারে আসবে। যেমন আমরা একটা সূত্র পড়েছিলাম, x to the power n whole to the power যদি b হয় তাহলে কি হয়? x to the power bn, অর্থাৎ দুইটা এক্সপোনেন্ট গুণাকারে চলে আসে। তো সেম এখানেও এক্সপোনেন্টগুলো গুণাকারে চলে আসবে, তো প্রথমে গুণাকারে লিখে ফেললাম। এখন কি করব? যে a to the power প্রত্যেকটা টার্মের সাথে গুণ করব। এটা একটু লিখে দেখাই।
a to the power pq minus pr into a to the power qr minus qp into a to the power rp minus rq minus rq। ওকে, এখন হচ্ছে দেখো বেস কি কমন বেস হচ্ছে a এবং তিনটাই গুণাকারে আছে, তাহলে আমরা একটা কমন বেসে নিয়ে আসি a আর হচ্ছে এক্সপোনেন্টগুলো যোগ আকারে চলে আসবে। তো pq মাইনাস pr প্লাস qr মাইনাস qp और pq তারপর প্লাস rp মাইনাস rq। ওকে, এখন কি হচ্ছে কাটাকাটি হয়ে যাচ্ছে, pq কাটা, pr কাটা, qr কাটা, তাহলে a টু দি পাওয়ার 0 দ্যাট মিনস 1। তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। প্রথমে আমরা যে পাওয়ারটা আছে এটাকে একটু সিম্পলিফাই করি। আমরা জানি যে a টু দি পাওয়ার মাইনাস n কে আমরা লিখতে পারি 1 টু দি পাওয়ার n, আর কিউবিক রুট s x ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/3 এভাবে লিখতে পারি। তো আমরা প্রথম লাইনে এভাবে লিখে ফেললাম জিনিসটাকে। এরপর কি করলাম, এরপর হচ্ছে ভিতরের যে যৌগিক সংখ্যাটা আছে সেটাকে একটু মৌলিক সংখ্যার ভিত্তিতে আমরা প্রকাশ করলাম। যেমন 12কে আমরা লিখতে পারি হচ্ছে 3 4 12। তো 4ও তো যৌগিক সংখ্যা, এটাকেও আমরা একটু ভেঙে নিলাম 3 × 2 স্কোয়ার, এভাবে আমরা লিখলাম। এরপর 54কে আমরা এভাবে লিখলাম, 54 আমরা জানি 2 × 27, 27 দুগুণে 54। এখন 2 × 27কে আমরা লিখতে পারি 3 কিউব, তো ওভাবে আমরা লিখলাম। এরপর আমরা কি করলাম, দেখো এখানে ডিফারেন্ট বেস, এখানে আমরা ডিফারেন্ট বেস আছে এবং সেম এক্সপোনেন্ট আছে। তো আমরা এটাকে এই সূত্রর সাহায্যে চিনতে পারি যে ডিফারেন্ট বেস এবং সেম এক্সপোনেন্ট যদি থাকে তাহলে প্রত্যেকটা বেসে আমরা সেই এক্সপোনেন্টে এভাবে দিয়ে দিই। তো ঠিক সেম ভাবে আমরা প্রত্যেকটা বেসের উপরে এই সূচকটা দিয়ে দিলাম। এই যে 2 স্কোয়ারের উপরে হাফ দিয়ে দিলাম, 3 এর উপরে হাফ দিয়ে দিলাম, আবার ঠিক সেম ভাবে 3 কিউবের উপরে 1/3 দিয়ে দিলাম, ইন্টু 2 এর উপরে 1/3 দিয়ে দিলাম। নেক্সট লাইনে যাই। এখানে দেখো 2 আর 2 কাটা চলে গেছে, তো 2 শুধু একটাই থাকছে, ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ইন্টু 3 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 1/3। এখানে আবার একসাথে লিখেছে, এখানে আবার ভেঙে লিখে নাই। এখানে অবশ্য তোমরা চাইলে ভেঙে লিখতে পারো। উপরে কি আছে, 3 আছে, এখান থেকে আমি যদি দেখি 3 আছে ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 আছে, আর নিচে হচ্ছে কি আছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। এখানে একটা জিনিস খেয়াল করো, 3 আর 3 সেম বেস কিন্তু ডিফারেন্ট এক্সপোনেন্ট, অর্থাৎ উপরে হচ্ছে 1 মাইনাস নিচে হচ্ছে হাফ। তো লিখলাম ঠিক সেম ভাবে 2 এরটাও লিখি, 2 উপরে আছে 1/3 আর নিচে আছে হচ্ছে 1। আচ্ছা, এখন 2 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ অর্থাৎ 1/2 3 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 মানে হচ্ছে -2/3। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি √3 এটাকে লিখতে পারি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2/3, এভাবে আমরা লিখতে পারি। অথবা আরেকটু যদি সিম্পল ভাবে লিখি, এখানে হচ্ছে 1/3 কে যদি আমরা লিখি কিউবিক রুট দিয়ে, নিচে আছে ভিতরে আছে হচ্ছে 2 স্কোয়ার। এই জিনিসটা বুঝেছো কিনা দেখো, এখানে দেখো 2 টু দি পাওয়ার 2/3, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 স্কোয়ার 1/3 এভাবে লিখতে পারি। তো এটাকেই 1/3কেই আমরা কিউবিক রুট আকারে লিখলাম, ভেতরে লিখলাম 2 স্কোয়ার, এটাকে এভাবে লিখলাম। তো
cubic root root 3 divided by cubic root 2 স্কয়ার মানে 4। এটাই হচ্ছে আমার আনসারটা দেখো। অ্যান্সারকে আমরা এভাবে লিখলাম -3 হোল কিউব ইন্টু -1/2 হোল স্কয়ার। তো এখানে এটা বলতে বোঝাচ্ছে যে -3 তিনবার আসছে, রাইট, ইন্টু -12 দুইবার, এটাই বোঝাচ্ছে প্রথমত। আচ্ছা, এখন দেখো মাইনাস কয়বার আছে? তিনবার আছে। তো মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, তো আলটিমেটলি মাইনাস হচ্ছে। আর 3 তিরিকা 9, 3 নং 27, সো 27 ইন্টু এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, সো প্লাস 1/4। ওকে, তাহলে -27/4। এখন তোমাদের জন্য থাকছে কিছু বাড়ির কাজ বা হোমওয়ার্ক। তো 3টা প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো এখানে যদি আমি একটু হিন্টস তোমাদেরকে দিয়ে দিই, অবশ্যই পুরোটা বলে দিব না, হিন্টস দিয়ে দিচ্ছি। যে প্রথম কাজটা হবে যৌগিক সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যায় কনভার্ট করে নাও, মৌলিক সংখ্যার ভিত্তিতে প্রকাশ করা। যেমন এখানে 32কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? 2 টু দি পাওয়ার 5। তো তারপরে আমাদের ম্যাথটা ইজি হয়ে যায়। আর এখানে দুইটাই এখানে মৌলিক সংখ্যাতে আছে। এখানে 8কে আমরা 2 কিউবে কনভার্ট করে নিব। তো পরের স্টেপগুলো তোমরা করবে। এখন দেখব লক্ষণীয় 2টা পয়েন্ট। প্রথম পয়েন্টটা দেখি, a is greater than 0। a is greater than 0 মিনস হচ্ছে a যদি ধনাত্মক হয় এবং a not equal to 1, অর্থাৎ এক বাতে যত ধনাত্মক সংখ্যা আছে, হ্যাঁ, এ যদি সেগুলো হয়, এই শর্তে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষে যদি বেস সেম হয় তাহলে তাদের উপর যে সূচকগুলো আছে সূচকগুলো পরস্পর সমান হবে। আচ্ছা, আর 2 নাম্বারটা দেখি, a is greater than 0, b is greater than 0 এবং x is not equal to 0 শর্তে a to the power x equal to b to the power x হলে a equal to b, অর্থাৎ a b দুটোই ধনাত্মক যদি হয় এবং x কখনোই শূন্য হতে পারবে না, পাওয়ার যে হবে সে কখনো শূন্য হতে পারবে না। তো যদি উভয় পক্ষে, বাম পক্ষ এবং ডান পক্ষে সূচক বা এক্সপোনেন্ট সমান হয় তাহলে তাদের বেসও আমরা সমান বলতে পারি। তো উদাহরণ 5-এ আসি। সমাধান করতে বলা হয়েছে। সমাধান মানে হচ্ছে আমাদের অজানা রাশির মান বের করা, অর্থাৎ এখানে x হচ্ছে অজানা রাশি, x এর মানটা আমাকে বের করতে হবে। তো 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32। ওকে, এখন 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 আর 4কে আমরা লিখতে পারি 2 স্কয়ার। তো এটা আমরা এই লাইনে লিখলাম। এখানে আমরা 32 রেখেছি, কিন্তু তোমরা চাইলে 2 টু দি পাওয়ার 5 লিখে ফেলতে পারো। তো এখানে 2 স্কয়ার লিখলো। তো এই যে পাওয়ারটা আর এই পাওয়ারটা পরস্পর গুণ হবে, তো গুণ হয়ে কি হচ্ছে পরের লাইনে আসো 2x প্লাস 2 হচ্ছে, আর 32কে আমরা এখানে লিখেছি 2 টু দি পাওয়ার 5। এখানে খেয়াল করো উভয় পক্ষে বেস সমান। তো আমরা এই সূত্র অনুযায়ী জানি যে বেস যদি সমান হয় তাহলে পাওয়ারও সমান হয়। তো পাওয়ারগুলো আমরা লিখতে পারি পরস্পর সমান, 2x প্লাস 2 ইকুয়াল টু 5। এখন 2টা হচ্ছে পক্ষান্তর হয়ে অন্য পক্ষে চলে যাবে, তো সাইন চেঞ্জ হয়ে গেল, 5 মাইনাস 2, 5 মাইনাস 2 দ্যাট মিনস 3। তো 2x ইকুয়াল টু 3, আবার x ইকুয়াল টু 3/2। 2টা এখানে গুণ আকারে আছে, পক্ষান্তর হয়ে ভাগ আকারে চলে গেল 3/2, অর্থাৎ আমরা x এর মান পেলাম 3/2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।